আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শবে বরাত স্পেশাল একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শবে বরাত স্পেশাল মুগ ডালের বরফি রেসিপি। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের রেসিপি। মুগ ডালের বরফি বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। তারপর মুগ ডালকে পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব। কিছুক্ষণ পর মুগ ডালকে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব এবং বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ ঘি। এখানে অবশ্যই ঘি ব্যবহার করতে হবে। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে 2টা তেজপাতা, 2টা এলাচ এবং 2-3 টুকরা দারচিনি দিয়ে দেব। গরম মশলা থেকে সুঘ্রাণ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মুগ ডাল। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এবার চিনি, মুগ ডাল এবং মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চুলার আঁচ কমিয়ে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে। চুলার আঁচ কখনোই বাড়ানো যাবে না, এতে করে নিচে লেগে যেতে পারে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ইয়েলো ফুড কালার। আপনারা চেষ্টা করবেন এখানে ফুড কালারটি ব্যবহার করার জন্য, এতে বরফির কালার খুব সুন্দর আসে। তারপর এটিকে শুকনো শুকনো করে নেব। নামানোর আগ মুহূর্তে আরও 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার একটি প্লেট নিয়ে তাতে ঘি ব্রাশ করে নিয়েছি। এখানে অবশ্যই ঘি ব্রাশ করে নেবেন, তেল ব্যবহার করা যাবে না। তারপর আগে থেকে জাল করে রাখা মুগ ডালের মিশ্রণকে নামিয়ে নেব। গরম থাকতে থাকতে এটিকে ভালোভাবে ছড়িয়ে দেব। বেশি পাতলা করে ছড়িয়ে দেওয়া যাবে না। তারপর এটিকে ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে বরফির শেপ করে কেটে নেব। তৈরি হয়ে গেল শবে বরাত স্পেশাল মুগ ডালের বরফি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন আপনাদের মতামত, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।